আমি তৃষা দেবী। আমরা ধনসিং চৌধুরী মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রীরা বিকশিত ভারতের উপর একটি সমৃদ্ধ ভারত থিম নিয়ে একটি প্রজেক্ট বানিয়েছি। আমাদের ভারতবর্ষে যে ট্রেডিশনাল ফার্মিং টেকনোলজি ইউজ করা হয় তাতে আমরা খোলা মাঠের নিচে চাষবাস করে থাকি, যার জন্য প্রয়োজন হয় অনেক বেশি চাষের জমি। তাছাড়া যেহেতু এই চাষ খোলা মাঠের নিচে হয়ে থাকে, তাই আমরা যখন খেতে অনেক কিছু ফার্টিলাইজার্স বা কিছু নিউট্রিয়েন্টস দিয়ে থাকি, তখন হঠাৎ বৃষ্টির কারণে সেই সব কিছুই জলে ধুয়ে যায়। তাছাড়া বৃষ্টির জন্য অনেক ফসলও নষ্ট হয়ে যায়, বিশেষত আলু এবং ধানের অনেক বেশি ক্ষতি হয়। আর যেহেতু আমরা ত্রিপুরার বাসিন্দা, তাই বলছি ত্রিপুরাতে এই বছর অনেকই বেশি পরিমাণে বৃষ্টিপাত হয়েছে, যার জন্য অনেকেই ক্ষতিগ্রস্ত। তাছাড়া আমাদের ভারতবর্ষে সব সিজনে সব ফসল ফলানো সম্ভব হয় না, এনভায়রনমেন্টাল কন্ডিশন সবসময় ভালো থাকে না, তাই আমাদের অনেক সবজি বাইরের দেশ থেকে ইম্পোর্ট করতে হয়। এখন এইসব প্রবলেমের কোনো একটা সলিউশন তো আমাদের খুঁজে বার করতেই হবে। তাই জন্য আমরা নিয়ে এসেছি আমাদের প্রজেক্ট প্রিসিশন ফার্মিং। এটা আসলে কিছুটা ভার্টিক্যাল ফার্মিংয়ের মতো। এখন এই টেকনোলজিটা হয়টা কি, এখানে আমরা অনেকগুলি স্টেপ লেয়ার বাই লেয়ার, মানে একটার উপর একটা সাজিয়ে তারপর আমরা এখানে ফার্মিং করতে পারি। আর এর বিশেষত হলো যে এটি একটি ইনডোর ফার্মিং টেকনোলজি। বেশিরভাগ সময় এটি ছাদের তলায় করা হয়। তো এখন আমরা দেখবো যে এর বেনিফিটসগুলো কী। এর অনেকই বেনিফিটস আছে, তার মধ্যে কিছু হলো যেমন সয়েললেস গ্রোয়িং। সয়েললেস গ্রোয়িং এর কিছু পদ্ধতিগুলো হলো যেমন হাইড্রোপনিক্স। হাইড্রোপনিক্সে আমরা নিউট্রিয়েন্ট সমৃদ্ধ জলের মধ্যে কোনো মাটির ইউজ ছাড়াই ফসল ফলাতে পারি। আরেকটি হলো অ্যাকুয়াপনিক্স। অ্যাকুয়াপনিক্সে অ্যাকুয়াকালচার এবং হাইড্রোপনিক্সকে কম্বাইন করা হয়, যেখানে মাছের ওয়েস্ট, ফিশ ওয়েস্ট নিউট্রিয়েন্টস প্রোভাইড করে গাছকে। আরেকটি হচ্ছে অ্যারোপনিক্স। এখানে নিউট্রিয়েন্টস সমৃদ্ধ বাতাসের মধ্যে যেটা অনেক সময় থেকে ময়েস্ট, সেখানে আমরা গাছের রুটসগুলিকে স্প্রেড করে আমরা গ্রো করতে পারি অনেক গাছ। আরেকটি বেনিফিটস হচ্ছে কন্ট্রোল এনভায়রনমেন্ট। এখানে আমরা বিভিন্ন ফ্যাক্টরস যেমন লাইট, টেম্পারেচার ইত্যাদি ম্যানেজ করতে পারি। এবং এর একটি অনেক ভালো দিক হলো যে এখানে আমরা আর্টিফিশিয়ালি যে কোনো সিজনাল এনভায়রনমেন্ট তৈরি করতে পারি, যার ফলে আমরা পুরো বছরই বিভিন্ন ফসল ফলাতে পারবো আমাদের ভারতবর্ষে, যার জন্য আমাদের ইম্পোর্ট অনেকটাই কমে যাবে। আরেকটি বেনিফিটস হচ্ছে রিডিউস ল্যান্ড ইউজ। এখানে যেহেতু এটি আমরা ইনডোর মানে ঘরের ভেতরে করতে পারবো, সেজন্য আমরা অনেক কম পরিমাণ চাষের জমি ইউজ করেও এই টেকনোলজিটি আমরা প্রয়োগ করতে পারবো, যার ফলে শহরি এলাকা যেখানে চাষের জমির অনেকটাই অভাব, সেখানেও আমরা ফার্মিং করতে পারবো খুব সহজেই। এর কিছু এনভায়রনমেন্টাল বেনিফিটস আছে। এনভায়রনমেন্টাল বেনিফিটসগুলো হলো যেমন এই চাষ পদ্ধতি মাটির উপর চাপ অনেক কমিয়ে দেয়, তাছাড়া অনেক ক্ষেত্রেই কমিয়ে আনে ডিফরেস্টেশন। আমাদের প্রজেক্ট নিয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা আমরা এখানে শেষ করি।